আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয় আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান একটা অমূল্য সম্পদ নিয়ে আসছি, যা মূলত আমরা মুসলিম মানে জাতির যারা আছি বা মুসলিম ধর্ম অনুসরণকারী সকলেই এই দোয়াটা উঠতে, নিতে, খেতে, বসতে, সকল ভালো কাজে বা শুভ কাজে ব্যবহার করে থাকে, যেটা সহজ ভাষায় বলতে গেলে আমরা দোয়ায়ে বিসমিল্লাহ শরীফ বলি। এটা সম্পূর্ণ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যেরকম পড়লাম এরকম পড়তে হবে, এর কোনো মানে নাই। স্পষ্ট করে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। কি বোঝা গেল? বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এবার কিভাবে পড়তে হবে, এই আমলের কি কি খাসিয়ত, এই সকল বিষয় অবশ্যই জানতে হবে, এবং জানতে গেলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, এবং ভিডিওটা দেখার পরেই আপনি কিন্তু সফলতার সিঁড়িতে পা দিবেন এবং একে একে ধাপ বেয়ে আপনি সিঁড়িটা উঠে উপরে উঠবেন। প্রথম কথা বলি, এই বিসমিল্লাহ শরীফ দিয়ে মূলত যাবতীয় ভালো কাজ করা যায়, যত ধরনের ভালো কাজ আছে। কথা বুঝতে পারলেন? মেল মহব্বত থেকে নিয়ে, রোগ ব্যাধি থেকে নিয়ে, এমনকি এই টপিকের উপর যত ধরনের আপনি সামনে সমস্যার সম্মুখীন হবেন বা আপনার কাছে রোগীপত্র আসবে, সেই সব কিছুর উপর আপনি কাজ করতে পারবেন। তবে এই সব কিছুর উপর কাজ করতে গেলে অবশ্যই আপনাদের ভালো একটা উস্তাদের কাছ থেকে এজাজত নিয়ে আপনাদের কাজ করতে হবে, আমল করতে হবে, এবং কি সেই আমলের ফজিলতপূর্ণ সবগুলা মানে আপনার উপকারগুলো আপনাকে বুঝে নিতে হবে। তো এই সব বিষয়ে অবশ্যই আপনাদের জানা দরকার। তো প্রথমেই বলে দেই, ভিডিওর মূল অংশে চলে যাচ্ছি। তার আগে একটা কথা, সেটা হচ্ছে চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আধ্যাত্মিকতার মধ্যে সঠিক কোনো বিষয় খুঁজছেন, তো আপনি সঠিক জায়গায় এসছেন। এখানে যা কথা পাবেন সঠিক পাবেন। একটা কথা মাথায় রাখবেন, আমি দেই না দেই সেটা আপনি ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, এই আধ্যাত্মিক ক্ষমতাটা যদি খুব সহজ হতো, সস্তা হতো, তো ঘরে ঘরে 2-4টা করে বই কিতাব কিনে নিয়ে আর কবিরাজ, আমেল, হুজুর এরকম পয়দা হয়ে যেত, কিন্তু সম্ভব না। তো চলুন আপনাদের মাঝে বিষয়টা আগিয়ে নিয়ে যাই। মূলত ওই যে এর আগে আমি কিন্তু ওই যে বিসমিল্লাহ শরীফের নকশার আমল দিয়েছিলাম, এটা আমি যা দিয়েছি ওটা অন্য ভিডিও আছে, আপনারা চাইলে ওই সেই ভিডিও দেখতে পারেন। এখন আমি আজকে যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে এই যে এটা। আমি ডেট দিয়েছি, মোবাইল নাম্বার দিয়েছি, এবং কি এখানে উল্লেখ করে দিয়েছি। এখানে একটা জিনিস উল্লেখ করতে ভুলে গেছি, এখানে মূলত এটা লিখতে হবে, দোয়া। এটা অবশ্যই একটা দোয়া। তো বিসমিল্লাহির রহমানির রহিম, সামান্যটুকু একটা দোয়া। এই দোয়াটার বরকত এবং ফজিলত যে কতটা আছে আপনাদের মাঝে আমি বলে বোঝাতে পারবো না। এর আজকে আপনাদেরকে আমেল হওয়ার আমি টপিকটা দেবো ইনশাআল্লাহ। এর আগের যে আমলগুলো দিছি ওগুলোতে আমল করিয়েছি, 2টা ভিডিওতে, অনেক ভিডিওতে আমেল হওয়ার টপিক দিছি। এটাতেও আপনাদের আমেল হওয়ার টপিক দেব। আপনি আমেল হয়ে গেলে কি কি ফলাফল লাভ করতে পারবেন সেটা একটু ছোট্ট করে তুলে ধরি। সহজ ভাষায়, যে কোনো মহাব্বতের কাজ করতে পারবেন, তবে জায়েজ না। প্রথম কথা। দ্বিতীয় কথা, সকল রোগের জন্য কাজ করতে পারবেন, রোগের সুস্থতার জন্য। কথা বুঝে গেল? এমনকি এটা দিয়ে আপনি আপনার জিন জাদুর কাজ সহ করতে পারবেন।
আমি লিখে দিচ্ছি। আচ্ছা, মোবাইল নাম্বার আবার +917364831540। এইটা সম্পূর্ণ যখন আপনি এইভাবেই লিখবেন, লিখে সেভ করবেন, সেভ করে হোয়াটসঅ্যাপে গেলে আপনি আমার নাম্বার মানে হোয়াটসঅ্যাপটা দেখতে পাবেন। এমনকি আপনি ওখানে আমাকে মেসেজ করে নক করতে পারেন আপনার ব্যক্তিগত পরামর্শের জন্য। আচ্ছা, আমেল হতে গেলে কি করতে হবে? আশা করি আমার এই লেখাগুলো আপনাদের পড়তে অসুবিধা হচ্ছে না। আচ্ছা, এখন একটা জিনিস কি, এই সব কাজগুলো যে আপনি করতে পারবেন, তো এই কাজগুলো করতে গেলে আপনার তো একটা ওস্তাদের দরকার, নাকি ভাই ব্রাদার বন্ধুগণ? ওস্তাদের দরকার, তো ওস্তাদ ছাড়া তো আপনি কখনো এই শিক্ষাগুলো পারদর্শী হতে পারবেন না। আচ্ছা, যাই হোক, এটা আপনাদের একটু পরামর্শের জন্য বললাম। অনেক ব্যক্তি আছে যারা আমার সঙ্গে এই বিষয় নিয়ে অনেক আলোচনা করেছে, এমনকি এজাজত কী জিনিস অনেককে বুঝিয়েছি। এজাজতের বিষয়ে সহজ ভাষায় বলতে গেলে, এজাজত মানে দায়িত্ব। এই দায়িত্ব সম্পর্কে বুঝতে হবে, এই দায়িত্ব সম্পর্কে জানতে হবে। দায়িত্বটা আপনার কাছ থেকে কেন নেবে, খাইয়ে কারো কাম আছে না না আছে, মানে খেয়ে দিয়ে কারো কাম আছে না না আছে, সেটা আপনাদের বুঝতে হবে। এই সকল বিষয় না জেনে আপনি কোনো কাজ হাত দিতে পারবেন না। এই আমলের যে খাস সিস্টেম বলে ফেলি, এটা আপনাকে আমলটা করতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম 786 786 বার করে আপনাকে পড়তে হবে 40 দিন। কথা বুঝে গেল? এই 786 বার করে 40 দিন যখন পড়বেন, তখন আপনি কিন্তু এর আমেল হয়ে যাবেন। কথা কি বোঝা গেল? এবার আপনি যখন এর আমেল হয়ে গেলেন, তখন আপনাকে কিছু কাজ করতে হবে। একটা গোপন কথা আপনাদের মাঝে বলে দেই, এতদিন যাবৎ যেটা আমি মনে করেন যে বলার সময় পাইনি বা সুযোগ পাইনি, সেটা হচ্ছে কি, যে আমলে বসতে গেলে কিছু নিয়ম বার্ধক্যতা আছে, যা আমি ইতিমধ্যে অনেক ভিডিওতে উল্লেখ করেছি, অনেক কথা আবার অনেক কিছু উল্লেখ করিনি। আর আমলে বসতে গেলে অনেক ব্যক্তি আছে যারা অনায়াসে ফলাফল পাবে, আর অনেক ব্যক্তি আছে যারা আজীবন ফলাফল পাবে না। এখন আমি যে কাউকে গালি দিয়ে বা কারোর উপর বাধা বিঘ্নতা তৈরি করে যে কথাগুলো বলছি, এমনটা না। কারণ আপনারা নিজেরাই হচ্ছে ওস্তাদি করেন। আর আমার একটা মানে ইয়ে আছে, গুরু বাক্যর মধ্যে, নিজে ওস্তাদি করলে কখনোই আপনি বিদ্যায় সফলতা হতে পারবেন না। তো এই জিনিসটাই সবার উপর কায়েম থাকে। নিয়ম মাফিক কাজ করাটা জরুরি। নিয়মের মধ্যে অন্যতম দিক হচ্ছে, আপনি যদি এই লাইনে কাজ করেন, অবশ্যই আপনার গুরু থাকা দরকার। বুঝতে পারলেন? আচ্ছা, নিয়মের মধ্যে অন্যতম একটা হচ্ছে, আগে ও পরে 11 বার করে দরুদ ইব্রাহিম পাঠ করবেন। এই আমল করার জন্য অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। যদি হিন্দু ধর্ম অবলম্বনকারী কোনো ব্যক্তি করতে চান বা করেন বা করার ইচ্ছা হয়, আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে হবে। আমি যদি শিখতে যাই, আমি কিন্তু হাদিয়া নেই দাদা বন্ধু। আমি হাদিয়া না নিয়ে কিন্তু কাউকে কোনো জিনিস মানে অ্যালাও করি না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন লাখ টাকা হাদিয়া নেই এমনটা না, সামান্যটুকু কিছু হাদিয়া থাকে, আমার নিতে হয় না, আমি নেই। এগুলো অনেক ব্যাপার আছে। আপনার পরিচয় নেব, আপনার সঙ্গে কথাবার্তা বলবো, আপনাকে আমার ভালো লাগবে, তারপর সে আপনার প্রতি আমি শ্রদ্ধেয়শীল হব। অনেক সময় অনেক কিছু খুশি করে নিতে হয় মানুষের কাছে। খুশি মানে এটা না যে আপনি টাকা পয়সা দিবেন না, আপনি চুমাচাটি দিয়ে বলবেন যে আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে দেন। এটা কখনো খুশি হয় না। একটা লোকের যেটা জিনিসের সমস্যা, তার সমস্যা আপনি পূরণ করবেন, সে খুশি হয়ে আপনাকে দেবে। আপনি কি এই জিনিসটা বলতে পারেন যে আপনি যেখানে দোকানদারের কাছে যাচ্ছেন, একটা দোকানে যাচ্ছেন যে কোনো একটা সবজি কেনার জন্য, দোকানদারটা আপনাকে দেওয়ার জন্য ওখানে আছে, কিন্তু দোকানদারটা সবজির দাম রেখেছে মনে করেন যে 10 টাকা, আপনি বলছেন দাদা 5 টাকা নেন, আপনাকে দিবে না। কিন্তু আপনি 10 টাকা দেন, আবার আপনাকে খুশি হয়ে দিয়ে দিবে। সে দুঃখ হয়ে দিল না, সে কারণ তার চাহিদা পূর্ণ হলো, সে আপনার চাহিদা পূর্ণ করবে। তবে এই বিদ্যা জগতের মধ্যে কিছু জিনিস আছে, যারা লং টাইমের জন্য আসে তাদের সঙ্গে সম্পর্কটা আলাদা হয়, আর যারা শর্ট টাইমের জন্য আসে তাদের সঙ্গে সম্পর্কটা আলাদা হয়। কথা বুঝতে পারলেন? এইটুকু হচ্ছে কথা। শুক্রবারের দিন একটা বিশেষ ফজিলতপূর্ণ আমল আছে, সূরা জুমা তেলাওয়াত করা। তার মধ্যে সম্পূর্ণটা মুখস্থ না থাকলেও কিছুটা, যেমন 1 রুকুর মধ্যে পড়ে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বায়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইজা কুজিয়াতিস সালাতি ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাজ্জু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারাত ওয়াল্লাহু খায়রুর রাজিকিন। কথা বুঝতে পারলেন? এটা হচ্ছে আয়াতের শেষে উল্লেখ করেছে যে রিজিকের মালিক আল্লাহ। তো আমি শুধু পরিশ্রম করতে পারি, রিজিক দেনেওয়ালা সে, আমাদের মনে বিশ্বাস রাখতে হবে এতটুকুই। এই যে এই কাজ করছি এটা আমার কর্ম, এটা আমার ধর্ম না দাদা। তবে আধ্যাত্মিকতা ধার্মিকের সঙ্গে সংযুক্ত, এটা ঠিক। তবে কর্মের মধ্যে ধর্মের সঙ্গে আর কর্মের মধ্যে মানে কর্ম আর ধর্মকে এক জায়গায় করে কাজ করলে কিন্তু হবে না। ব্যবসা বাণিজ্য এবং যাবতীয় অনেক বিষয়বস্তু আছে। তো এই আমলের মধ্যে আপনাদের মাঝে আমি যেসব বিষয়গুলো বলি, আপনারা অনেক সময় অনেকেই মন কষাকষি করে কথা বলেছে, হ্যাঁ আপনি যখন এই জিনিসটা দিবেন না তো পাবলিশ করেছেন কেন? তো আপনার যখন নেওয়ার ক্ষমতা নাই তো আপনি মুখ দিয়ে এইভাবে কথা বলছেন কেন? আমার কথা বুঝতে পারলাম। আমি কাউকে বাধা বিঘ্নতা দেই না, নিজ দায়িত্বে কাজ করবেন। আর এই যে কাজগুলো বললাম, আপনি আমেল হওয়ার পরে লাস্টে যখন মহব্বতের কাজ করবেন স্বামী স্ত্রীর ক্ষেত্রে, পানির উপর এটা মাত্র 101 বার পরে পানিতে ফু দিয়ে খাওয়াতে বলবেন, নাম শেষে বলবেন, বাস আপনার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বাকি যে রোগের জন্য আর কিছু, এগুলো আমি এর আগে নকশার আমল দিয়েছি, ওই নকশার আমল বরাবরই আমল করলে হবে। তাছাড়া এটা হচ্ছে আপনার মুখের কথার মধ্যে দিয়ে যে কাজটা করবেন সেটাই আপনার ফলাফল ফুটবে ইনশাআল্লাহ। তবে জায়েজ কাজ করবেন। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী ভিডিওতে। ভিডিও যে সম্পূর্ণ দেখলো সে বুঝতে পারলো যে ভিডিওটা আসলে কী কী জিনিস থাকলো, আর যে কাটছাট করে দেখলো সে কিছুই বুঝতে পারবে না, আর তার ভিডিও দেখার কোনো মানে নাই। কথা বোঝা গেল? তো ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফিজ।